12 মাসই মিলছে লেবু। 7 বিঘার বিশাল বাগান থেকে প্রতি মাসেই বিক্রি করা যাচ্ছে প্রায় লাখ টাকা। এমনই সফলতা পেয়েছেন যশোরের বাঘারপাড়ার প্রবাস ফেরত এক চাষি। তার এমন অভাবনীয় সাফল্যে স্থানীয়রাও আগ্রহী হচ্ছেন লেবুর বাণিজ্যিক চাষে। প্রতিনিধি আক্তারুজ্জামানের তথ্যচিত্রে আরো জানাচ্ছেন নূর মোহাম্মদ। বিশাল বাগানে হাসছে ফুল, থোকায় থোকায় ঝুলছে লেবু। 7 বিঘার গোটা বাগানের চিত্রটি এমন, ফুলে ফলে ভরপুর। শুধু মৌসুমেই নয়, সারা বছরই মিলছে ফলন। যশোরের বাঘারপাড়ায় মাত্র 80টি গাছ রোপণের মধ্য দিয়ে শুরু হলেও প্রেম কুমার নামের প্রবাস ফেরত এই উদ্যোক্তার বাগানে 6 বছরের মাথায় এখন গাছের সংখ্যা প্রায় 1000। এখান থেকে আমার আয়ের পথ খুবই ভালো এবং আমি কয়েকটা কৃষক তাদের নিয়ে আমি কাজ করি। 12 মাস আমার বাগানে কাজ করে, তাদের সংসারও ভালো চলে এবং আমার সংসারও ভালো চলে। আর্থিক অবস্থার পরিবর্তনও ছাড়িয়ে গেছে প্রত্যাশাকে। আমি প্রতি মাসে ইভারেজ 1 লক্ষ টাকার লেবু, 1 লক্ষ টাকার লেবু থাকে এবং 12 মাস আমার বাগানে লেবু থাকে। আমার এই বাগান থেকে আমি দোতলা বাড়ি তৈরি করেছি। এই কাকার খেতে কাজ করে আমার 3টে বাচ্চা আছে, ভালোভাবে আমার সংসার চলে। নিজের বাগান সম্প্রসারণের পাশাপাশি কলম করে বিক্রিও করছেন তিনি। এতে দেশের নানা প্রান্তে ছড়িয়ে পড়ছে এ জাতের লেবু। যদি সরকার আমাদের দিকে একটু দৃষ্টি দেয় তো অবশ্যই আমাদের এলাকা আরও উন্নত হবে এবং আরও ফল যাতে দেশে এবং বাইরে রপ্তানি করতে পারবে। তার দেখা দেখি আমি চাই যে এই এলাকার লোক আরও সুন্দর বাগান তৈরি করুক। কৃষি কর্মকর্তারাও তার এই সাফল্যকে বলছেন অভাবনীয়। আজকে এই ধরনের উদ্যোক্তা হিসাবে চাষি যদি গড়ে তোলা যায় তাহলে বাংলাদেশ আর্থিক দিক থেকে অনেক দূর আগায় যেতে পারবে। এবং এই সিডলেস লেবু, এটা যেহেতু বিচি নাই এর মধ্যে, সেহেতু এটা মানুষ খুব সহজেই এটা গ্রহণ করে এবং এটা দিন দিন জনপ্রিয় হচ্ছে। এবং এই চাষটাকে আমরা বৃদ্ধি করার জন্য বাঘারপাড়া উপজেলায় বিভিন্ন কার্যক্রম হাতে নিয়েছি। লেবু চাষে সাফল্যের পর এখন হাইব্রিড বেল, কমলা সহ অন্যান্য ফলের বাগানও বাড়াচ্ছেন এই কৃষি উদ্যোক্তা। নূর মোহাম্মদ, মাই টিভি নিউজ ডেস্ক।